আজকের ছোট গল্প বেটার হাফ, কলমে পল্লবী সেনগুপ্ত। প্রথম দিন দেখা করার সময়ই রিমিলি নামের মেয়েটাকে ঠিক নিজের টাইপের মনে হয়নি কাজলের। কেমন যেন ন্যাকা গোছে, কেমন অদ্ভুত সুর করে বলছিল, মা গো, আমি ফুচকা খাই না, কি স্পাইসি হয়, ওসব স্ট্রিট ফুড কেউ খায় নাকি? তারপর নর্মাল কফি শপের দুধ কফি খেয়ে হা হা করে উঠেছিল, না না, আমি মিল্ক কফি খাই না, আমার অ্যাসিডিটি হয়। মোট কথা, এই মেয়েটার সাথে বনবে না তা বুঝে গেছে কাজল প্রথম দেখাতেই। সেটাই বলছে এখন রিও সম্রাট, বেলা আর কাকলিদের। এটাই ওর গ্যাং। সেই স্কুল লাইফ থেকেই বন্ধু ওরা। কলেজে গিয়েও বন্ধুত্বটা একই রয়ে গেছে। ধুস, তোর কোনো মেয়েকেই পোষাবে না। এর আগের মেয়েটাকেও কাটিয়ে দিলি, বললি বারবার নাকি তোর মেয়ে বান্ধবীদের কথা জিজ্ঞাসা করছে। সন্দেহবাতিগ্রস্ত মুখ ভেটকে বলল রিও, হ্যাঁ ওটা সাইকো ছিল, আরও ডেঞ্জারাস। বলেই হ্যাঁ হ্যাঁ হাসছে কাজল। শোন, মেয়েরা একটু অমন হয়। এই রিমলি মোটেই খারাপ ছিল না। মেয়েরা একটু ফিগার কনসাস হয়। ফুচকা দুধ কফি অনেক মেয়েই খায় না। সবাই কি আমার মতো নাকি যে যা পাবে রাস্তা থেকে কিনে খাবে আর একই জিন্স আর টি শার্ট পরে দিনের পর দিন কাটিয়ে দেবে? একটু রাগত গলাতেই বলল কাকলি। কত মেয়ে পাগল কাজলের জন্য, তবুও পাত্তা দেবে না কাউকে। এই রিমলি ছিল ওদেরই পুরনো বন্ধু শ্যামলের কাজিন। সোশ্যাল মিডিয়ায় কাজলের ছবি দেখে কি পছন্দ তার। আগের মেয়েটাও ওদের কলেজেরই অন্য ডিপার্টমেন্টের। কাজলকে দেখেছিল ক্যান্টিনে। তারপর যেই জেনেছে ও সম্রাটের বন্ধু, অমনি ধরল সম্রাটকে। সম্রাটকে মেয়েটা চেনে, কারণ সম্রাট ইউনিয়ন করে তাই। উফ, সে কি ঝুলোঝুলি! একটিবার দেখা করার জন্য বাইরে কোথাও। সম্রাটই ব্যবস্থা করেছে দেখা করানোর। হ্যাঁ রে, সবাই তোর মতো নয়। ওই জন্যই তো আমার কাউকে ভালো লাগে না। আমি তোর মতো কাউকেই চাই, যে রাস্তায় নেমে বৃষ্টিতে ভেজে এক বুক খুশি নিয়ে ফুচকা আলু কাবলি খায়, আর সাজগোজের আতিশয্য ভুলে সাধারণ জিন্স টি শার্ট পরেই দিন কাটায়। কিন্তু কোনোদিন বলতে পারবো না সেসব কথা। আমি যে তোর যোগ্য নই। বাপ মা মরা ছেলে, পড়াশোনায় চৌকস না। কে জানে আদৌ কোনোদিন চাকরি পাবো কিনা। হ্যাঁ, দেখতে ভালো, তাই হয়তো মেয়েরা ক্রাশ খায়। কিন্তু আমি জানি কারোর জীবনসাথী হবার যোগ্য আমি নই। না, কথাগুলো বলল না কাজল। শুধু প্রতিবারের মতোই মনে মনে ভাবল, এসব ও কোনোদিন বলবেও না কাউকে। কাকলি অনেক বেটার কাউকে ডিজার্ভ করে। সে খুব ভালো রাখবে ওকে। বছর 5 পর একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এখন কাজল। দিল্লিতে থাকে। কলকাতা ছেড়েছে বহুদিন হলো। বন্ধুদের সাথে যোগাযোগও কমে গেছে। কাকলির বিয়ে হয়ে গেছে বছর 1.5 আগে। বেলাও বিয়ে করে বিদেশে। সম্রাট একটা স্কুলে পড়ায়, আর রিও প্রাইভেট টিউশন করে পেট চালায়। কালীভদ্রে কথা হয় এখন ওদের সাথে। তাই আজ এতদিন পর রিওর দুটো মিসড কল একসাথে দেখে বেশ অবাকই হলো কাজল। কল ব্যাক করলো। কিরে, কেমন আছিস? ফোন করেছিলি? বলল হালকা গলায়। আমার এই চলছে রে, তবে একটা খারাপ খবর আছে জানিস? কি হয়েছে রে? কাকলি হাসপাতালে। আজই খবর পেলাম। অবস্থা ভালো না। কেন, কি হয়েছে ওর? পলকেই উদ্বিগ্ন কাজলের স্বর। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল ওর দীপকের সাথে, সে তো জানিসই। কিন্তু ছেলেটা ভালো ছিল না, অত্যাচার করতো কাকলিকে। তবুও কোনোদিন কাউকে কিচ্ছু জানায়নি। কয়েকদিন আগে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ওকে হাতে নাতে ধরে ফেলে কাকলি। প্রবল অশান্তি হয়। তখন ছেলেটা লোহার রড দিয়ে ওর মাথায় মারে। এ ছেলে মানুষ বল? সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাত্র দেখে বিয়ে দিল ওর বাড়ির লোক, আর সে কিনা এমন অমানুষ। মুখে আর কোনো কথা জোগাচ্ছে না কাজলের। নিজের বুকে পাথর রেখে কাকলির বিয়েটা হাসি মুখে মেনে নিয়েছিল। মেয়েটা ভালো থাকবে ভেবে, কিন্তু সেটা তো বিরাট ভুল ছিল, আজ প্রমাণ হয়ে গেছে।
এত বড় জানোয়ারের হাতে পড়েছে মেয়েটা। আমি আসছি, নেক্সট ট্রেনেই কলকাতা ফিরছি। ফোন কেটে দিল কাজল। না, আর কোনো ভুল হতে দেওয়া যাবে না। কাকলি বেটার ডিজার্ভ করে, এই ভেবে অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে প্রত্যেকটা মানুষই জীবনে একজন বেটার হাফ ডিজার্ভ করে, যার সাথে সে পরিপূর্ণ ও সুস্থভাবে বাঁচতে পারে। কাকলির সেই বেটার হাফ কাজল ছাড়া আর কেউ না। নিজেকে ঠকিয়েছে কাজল, এতদিন শুধু কিছু ভুল ভাবনা থেকে। কাকলিকেও ঠকিয়েছে। বিয়ের মাসখানেক আগে একদিন হাসতে হাসতে বলেছিল, কোনো মেয়েই যখন মনে ধরল না, তখন আমায় তো প্রপোজ করতে পারতিস, খুব খারাপ বউ হতাম না। তাহলে কি আর এত বড়লোক বর পেতিস? উত্তরে বলেছিল কাজল, ধুর, তোরা যদি অত বুঝতিস তাহলে তো হয়ে যেত। ছাড়, বাদ দে। আর কথা এগোয়নি সেদিন। উঠে গেছিল কাকলি, কিন্তু এবার কাজল জোর গলায় বলবে নিজের ভালোবাসার কথা। আবার ফোন বাজছে, এবার সম্রাট। হ্যাঁ বল, খবর পেয়েছিস? জানিস কাকলি খুব ক্রিটিক্যাল, ডাক্তাররা কোনো আশা দিতে পারছেন না। ফোন রেখে দ্রুত হাতে ব্যাগ গোছাচ্ছে কাজল। পরের ট্রেনেই কলকাতা পৌঁছতে হবে। একবার পৌঁছে গেলে আর কিছুতেই ওকে ছেড়ে যেতে পারবে না কাকলি। বেটার বর খুঁজে দেবার তাগিদে যে ভুল হয়ে গেছে, ওর বেটার হাফ হয়ে সে ভুলের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। না, ভগবান নিশ্চয়ই সে সুযোগ কাজলকে দেবেনি। কাজল ঠিক নিজেদের জীবনের ছবিটা স্বপ্নীল রঙে সাজাবার সুযোগ পাবে। কাকলির স্বপ্নের নায়ক শাহরুখ খানই তো বলেন, সব গল্পের শেষেই হ্যাপি এন্ডিং হয়। আর যদি সেটা না হয়, তাহলে বুঝতে হবে যে পিকচার আভি বাকি হায় দোস্ত। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।